পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। শপথ গ্রহণ করলেন নবম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী। I now read out the order of appointment of all the honorable ministers. The order of পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসাবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। আমাদের মধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি তার এক পাশে আছেন শ্রী শ্রমিক ভট্টাচার্য, অন্য পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী ডেজিগনেট, দ্য সিএম ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আস্তে আস্তে তারা এগিয়ে আসছেন এবং আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানের যে মূল মঞ্চ, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজকের এই বিশেষ দিনকে বেছে নেওয়া হয় শপথ গ্রহণের অনুষ্ঠান, শপথ গ্রহণের দিন হিসাবে। রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই আজ শপথ গ্রহণ প্রথম বিজেপি সরকারের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বুটখোলা গাড়িতে চেপে আপনারা দেখলেন শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মূল মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। নবদ্বীপর মাখনলাল সরকারকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন সেই মাখনলাল সরকার, ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে কংগ্রেসের সরকার। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যখন সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথাও যেন এই বার্তাটা দিতে চাইলেন, এই বিশাল জয়ের জন্য, ইতিহাস সৃষ্টির জন্য পশ্চিমবঙ্গের জনগণকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাষ্টাঙ্গে প্রণাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।